বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকের প্রতিবেদনটি একটু ভিন্ন ধাঁচে সাজানো হয়েছে। নবম জাতীয় পে স্কেল নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অসংখ্য গুজব, ভুল তথ্য এবং বিভ্রান্তিকর পোস্ট ছড়িয়ে পড়ছে। আজ আমরা সেই গুজবগুলো একে একে যাচাই করব এবং প্রকৃত তথ্যের সঙ্গে মিলিয়ে দেখব। পাশাপাশি মাসভিত্তিক একটি সম্ভাব্য সময়রেখাও তুলে ধরব, যাতে আপনি নিজে বুঝতে পারেন সামনের মাসগুলোতে কি কি ঘটতে পারে। তাই পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন। চলুন শুরু করা যাক। অংশ 1, সংক্ষিপ্ত প্রেক্ষাপট। 2015 সালের অষ্টম পে স্কেলের পর দীর্ঘ 11 বছর অপেক্ষার পর 11 জুন বাজেট বক্তৃতায় ঘোষণা আসে যে 1 জুলাই থেকে ধাপে ধাপে নবম পে স্কেল বাস্তবায়ন করা হবে। ঘোষণা অনুযায়ী এটি ইতিমধ্যে কার্যকর হিসেবে গণ্য হচ্ছে, তবে আনুষ্ঠানিক গেজেট প্রকাশে বিলম্ব হচ্ছে। অংশ 2, গুজব বনাম বাস্তবতা। প্রিয় দর্শক, এবার আসুন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু গুজব যাচাই করি। গুজব 1, গেজেট প্রকাশ না হলে বেতন বৃদ্ধি বাতিল হয়ে যেতে পারে। বাস্তবতা, এটি সম্পূর্ণ ভিত্তিহীন একটি তথ্য। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী 1 জুলাই থেকেই নতুন পে স্কেল কার্যকর হিসেবে গণ্য করা হচ্ছে। গেজেট প্রকাশে দেরি হলেও তা শুধু আনুষ্ঠানিকতার বিলম্ব, বাস্তবায়ন বাতিলের কোনো সম্ভাবনা নেই। গুজব 2, শুধু নির্দিষ্ট কিছু গ্রেডের কর্মচারীরাই বেতন বৃদ্ধি পাবেন, সবাই নয়। বাস্তবতা, এই তথ্য সঠিক নয়। 20টি গ্রেডের সব কর্মচারী নতুন কাঠামোর আওতায় আসবেন, তবে গ্রেড ভেদে বৃদ্ধির শতাংশ ভিন্ন হবে। নিম্ন গ্রেডে বেশি এবং উচ্চ গ্রেডে তুলনামূলক কম হারে বৃদ্ধি হবে। গুজব 3, বকেয়া টাকা কখনোই দেওয়া হবে না, শুধু নতুন বেতনই কার্যকর হবে। বাস্তবতা, এটিও ভুল তথ্য। যেহেতু 1 জুলাই থেকে কার্যকর ধরা হচ্ছে, তাই গেজেট প্রকাশের পর থেকে ওই তারিখ পর্যন্ত যত মাসের ব্যবধান হবে, সেই পুরো সময়ের বকেয়া অ্যারিয়ার হিসেবে একসঙ্গে পরিশোধ করা হবে। গুজব 4, পে স্কেল বাস্তবায়নের সঙ্গে সঙ্গে সরকারি চাকরিতে নতুন নিয়োগ বন্ধ হয়ে যাবে। বাস্তবতা, এই তথ্যের কোনো ভিত্তি নেই। পে স্কেল বাস্তবায়ন এবং নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ ভিন্ন দুটি বিষয়। একটির সঙ্গে অন্যটির সরাসরি সম্পর্ক নেই। গুজব 5, 3 ধাপে বাস্তবায়নের সিদ্ধান্তই চূড়ান্ত, 2 ধাপে কথা শুধু গুজব। বাস্তবতা, বাস্তবে উল্টোটা ঘটেছে। সাম্প্রতিক তথ্য অনুযায়ী সরকার প্রাথমিক 3 ধাপের পরিকল্পনা থেকে সরে এসে এখন 2 ধাপে বাস্তবায়নের দিকে এগোচ্ছে, যেখানে প্রথম ধাপেই শতভাগ মূল বেতন কার্যকর করার সুপারিশ রয়েছে। অংশ 3, মাসভিত্তিক সম্ভাব্য সময়রেখা। প্রিয় দর্শক, এবার একটি সম্ভাব্য সময়রেখা তুলে ধরছি, যাতে আপনি বুঝতে পারেন সামনের মাসগুলোতে কি কি ঘটতে পারে। মনে রাখবেন, এটি বর্তমান পাওয়া তথ্যের ভিত্তিতে একটি সম্ভাব্য চিত্র। চূড়ান্ত সময়সূচি সরকারি ঘোষণার উপর নির্ভরশীল। জুলাই মাসের প্রথমার্ধ, নতুন পে স্কেল নীতিগতভাবে কার্যকর হয়ে গেছে। খসড়া গেজেট চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায়। জুলাই মাসের মাঝামাঝি থেকে শেষ। এই সময়ের মধ্যে আনুষ্ঠানিক গেজেট বা প্রজ্ঞাপন প্রকাশিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। গেজেট প্রকাশের পরের সপ্তাহগুলো, প্রতিটি মন্ত্রণালয় ও দপ্তরে পে ফিক্সেশন প্রক্রিয়া শুরু হবে, যেখানে প্রতিটি কর্মচারীর ব্যক্তিগত বেতন নতুন হারে নির্ধারণ করা হবে। গেজেট প্রকাশের 1 থেকে 2 মাস পর আইবাস প্লাস প্লাস সিস্টেমে তথ্য হালনাগাদ সম্পন্ন হওয়ার পর প্রথম নতুন হারে বেতন বিতরণ শুরু হতে পারে, সঙ্গে জুলাই থেকে ওই মাস পর্যন্ত বকেয়া অ্যারিয়ার। এরপরের সময় দ্বিতীয় ধাপের রূপরেখা অনুযায়ী ভাতা ও অবশিষ্ট প্রশাসনিক সমন্বয় সম্পন্ন হওয়ার সম্ভাবনা। এই সময়রেখা একটি সাধারণ অনুমান মাত্র, তাই প্রতিটি ধাপের প্রকৃত অগ্রগতি জানতে আমাদের চ্যানেলের পরবর্তী আপডেটগুলো অনুসরণ করুন। অংশ 4, গ্রেড ভিত্তিক পূর্ণাঙ্গ বেতন হিসাব। নবম জাতীয় বেতন কমিশন সর্বনিম্ন মূল বেতন 8,250 টাকা থেকে বাড়িয়ে 20,000 টাকা এবং সর্বোচ্চ মূল বেতন 77,000 টাকা থেকে বাড়িয়ে 1,60,000 টাকা নির্ধারণের সুপারিশ করেছে। 20টি গ্রেড অপরিবর্তিত থাকছে। গ্রেড 1, 78,000 থেকে 1,60,000 টাকা। গ্রেড 2, 66,000 থেকে 1,32,000 টাকা। গ্রেড 3, 56,500 থেকে 1,13,000 টাকা। গ্রেড 7, 29,000 থেকে 63,410 থেকে 43,500 থেকে 95,115 টাকা। গ্রেড 8, 23,000 থেকে 55,470 থেকে 34,500 থেকে 83,205 টাকা।
গ্রেড ৯ 22,000 থেকে 53,007 থেকে 33,000 থেকে 79,590 টাকা, গ্রেড ১০ 16,000 থেকে 38,640 থেকে 24,000 থেকে 57,907 টাকা, গ্রেড ১১ 12,500 থেকে 30,000, 230 থেকে 25,000 থেকে 60,460 টাকা, গ্রেড ১২ 11,300 থেকে 27,000, 300 থেকে 22,600 থেকে 54,600 টাকা, গ্রেড ১৩ থেকে 20 প্রায় শতভাগ থেকে 145% পর্যন্ত বৃদ্ধি, সর্বনিম্ন গ্রেডে সর্বোচ্চ আনুপাতিক সুবিধা, 11 থেকে 20 গ্রেডের কর্মচারীদের মূল বেতন 100 থেকে 145% পর্যন্ত বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে, যা এখন পর্যন্ত সর্বোচ্চ বৃদ্ধির হার। অংশ ৫ ভাতা ও বৈষম্য হ্রাসের পরিসংখ্যান। বাড়ি ভাড়া, চিকিৎসা ও যাতায়াত ভাতা যৌক্তিক হারে বৃদ্ধির সুপারিশ রয়েছে। বৈশাখী ভাতা 20% থেকে বাড়িয়ে 50% উন্নীত করার প্রস্তাব রয়েছে। নিম্ন আয়ের পেনশনভোগীদের জন্য 20,000 টাকার নিচে পেনশন প্রায় দ্বিগুণ করার সুপারিশও রয়েছে। বর্তমান কাঠামোয় সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের অনুপাত ছিল 1:9.4, নতুন কাঠামোয় তা কমে 1:8-এ নামছে। 1973 সালের 1:15.4 থেকে দেশের ইতিহাসে সর্বনিম্ন পর্যায়ে। সর্বনিম্ন গ্রেডে বাড়ি ভাড়াসহ সব ভাতা যোগ করলে মোট বেতন দাঁড়াবে 41,908 টাকা। অংশ ৬ আর্থিক প্রভাব। নতুন পে স্কেল পুরোপুরি বাস্তবায়ন করতে সরকারের অতিরিক্ত প্রায় 1,06,000 কোটি টাকা প্রয়োজন হবে। চলতি অর্থবছরের বাজেটে এই খাতে প্রায় 30 থেকে 35,000 কোটি টাকা বরাদ্দ রাখার পরিকল্পনা রয়েছে। অর্থনীতিবিদরা মূল্যস্ফীতির ঝুঁকির কথা মাথায় রেখে বাজার তদারকি জোরদার করার পরামর্শ দিচ্ছেন। অংশ ৭ দর্শকদের জন্য করণীয়। এখন যা করতে পারেন প্রিয় দর্শক, এই মুহূর্তে আপনি নিজে কি করতে পারেন তা নিয়ে কিছু ব্যবহারিক পরামর্শ দিই। ১. নিজের বর্তমান গ্রেড ও মূল বেতন যাচাই করে রাখুন, যাতে গেজেট প্রকাশের পর নিজের নতুন বেতন সহজেই হিসাব করতে পারেন। ২. নিজ নিজ দপ্তরের হিসাব শাখার সঙ্গে যোগাযোগ রাখুন, যাতে পে ফিক্সেশন প্রক্রিয়ায় প্রয়োজনীয় তথ্য সময়মতো জমা দিতে পারেন। ৩. অপ্রমাণিত তথ্য বা গুজবে বিভ্রান্ত না হয়ে শুধুমাত্র নির্ভরযোগ্য সূত্র থেকে তথ্য যাচাই করুন। ৪. যারা অবসরের কাছাকাছি রয়েছেন তারা নিজ নিজ দপ্তরে পেনশন ও গ্র্যাচুইটি সংক্রান্ত সর্বশেষ নির্দেশনা সম্পর্কে খোঁজ রাখুন। সংক্ষিপ্ত সারাংশ: ১. নবম পে স্কেল 1 জুলাই থেকেই কার্যকর, গেজেট প্রকাশ বাকি। ২. গেজেট জুলাইয়ের মাঝামাঝি বা শেষ দিকে প্রকাশের সম্ভাবনা। ৩. ২ ধাপে বাস্তবায়ন হচ্ছে, প্রথম ধাপেই শতভাগ মূল বেতন কার্যকরের সুপারিশ। ৪. সর্বনিম্ন 20,000 ও সর্বোচ্চ 1,60,000 টাকা মূল বেতনের সুপারিশ। ৫. নিম্ন গ্রেডে সর্বোচ্চ 145% পর্যন্ত বৃদ্ধির সম্ভাবনা। ৬. বৈষম্যের অনুপাত ঐতিহাসিকভাবে সর্বনিম্ন 1:8। ৭. গেজেট প্রকাশের পর সম্পূর্ণ বকেয়া এরিয়ার হিসেবে একসঙ্গে পরিশোধ হবে। ৮. সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বেতন বাতিল, নিয়োগ বন্ধ ইত্যাদি গুজবে কান দেবেন না। প্রিয় দর্শক, গেজেট প্রকাশ হওয়া মাত্রই বিস্তারিত গ্রেড ভিত্তিক পূর্ণাঙ্গ বেতন তালিকা নিয়ে নতুন ভিডিও নিয়ে হাজির হব। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। আপনি কোন গ্রেডে আছেন এবং নতুন পে স্কেলে আপনার বেতন কেমন বাড়বে বলে আশা করছেন তা কমেন্টে জানান। আজকের প্রতিবেদন এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।